বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা শুআরা। ইয়াসিন মিম, এটি সুস্পষ্ট কিতাবের কোরআনের আয়াত। তারা মুমিন না হওয়া সম্ভবত নিজের জীবন বিসর্জন দিবেন। আমি যদি ইচ্ছা করতাম তবে আকাশ হতে তাদের উপর নির্দেশন নাজিল করতাম, যাতে তাদের ঘাড় বিনীত হয় যখনই তাদের কাছে দয়াময় আল্লাহর পক্ষ থেকে কোনো নতুন উপদেশ আসে। তখনই তারা মুখ ফিরায়, অতঃপর তারা মিথ্যারোপ করে। তাদের ঠাট্টার বিষয়ে প্রকৃত বার্তা শীঘ্রই আসবে। তারা কি জমিনের দিকে তাকায় না? তাতে আমি প্রকৃত প্রকারের উত্তম বস্তু উৎপন্ন করেছি। নিঃসন্দেহে তাতে নির্দেশন আছে। তাদের অধিকাংশই তা বিশ্বাস করে না। আর নিশ্চয়ই আপনার রবই বিজয়ী, দয়ালু। আর যখন রব মূসাকে আহ্বান করে বললেন, হে জালিম সম্প্রদায়ের নিকট গমন করো ফেরাউনের জাতির কাছে, তারা কি ভয় করে না? বলল, হ্যাঁ আমার রব ভয় হয় যে আমাকে অস্বীকার করবে। আমার মন সংকুচিত হবে, আমার জিহ্বা চলবে না। অতএব হারুনকে ও রাসূল করুন। আর আমি অভিযুক্ত ভয় করি যে আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন, কখনো না, অভয়ের আমার নির্দেশন নিয়ে যাও। আমি সাথে শ্রোতারূপে আছি। ফিরআউনের কাছে যাও, বলো, আমরা অভয়ের বিশ্ব রবের রাসূল। বনী ইসরাইলের আমাদের সাথে গমন করতে দাও। বলল, তোমাকে কি শৈশবে পাগল করিনি? তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের সঙ্গে অতিবাহিত করেছ। তুমি তোমার উপকর্ম যা করার তাই করেছ। তুমি অকৃতজ্ঞ। মূসা ফিরআউনকে বলল, আমি বিভ্রান্ত অবস্থায় তা করেছি। তারপর আমি যখন হলাম তখনই পলায়ন করলাম। অতঃপর আমার রব আমাকে বিশেষ জ্ঞান প্রদান করলেন, আমাকে রাসূল বানালেন। যে অনুগ্রহের খোঁটা তোমরা আমাকে দিচ্ছ তা হলো, তুমি বনী ইসরাইলকে দাস বানিয়েছ। ফিরআউন মূসাকে বলল, বিশ্বরব আবার কি? মূসা বলল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তদানুসারে সবকিছুই রব। যদি তোমরা বিশ্বাস করো। ফিরআউন তার পরিষদকে লক্ষ্য করে বলল, তোমরা শুনছ কি? মূসা বলল, তিনি তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরও রব। ফিরআউন বলল, তোমাদের কাছে প্রেরিত রাসূলটি পাগল। মূসা বলল, তিনি পূর্ব পশ্চিম ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুরই রব, যদি তোমরা বোঝো। ফিরআউন বলল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ বানাও তবে তোমাকে আমি কারারুদ্ধ করব। মূসা বলল, তোমার কাছে যদি স্পষ্ট কিছু আনি তবুও। ফিরআউন বলল, সত্যবাদী হলে আনো। অতঃপর মূসা লাঠি নিক্ষেপ করলে তখনই স্পষ্ট অজগর হলো এবং হাত বের করল। তা দর্শকের জন্য সুবচ্চল হলো। ফিরআউন তার পরিষদগণ
পরিষদ বর্গকে লক্ষ্য করে বলল, এত সুদক্ষ জাদুকর, সে তার জাদু দিয়ে তোমাদেরকে দেশান্তর করতে চায়। তোমাদের অভিমত কি? তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং আর শহরে দ্রুত প্রেরণ করো, যেন সুদক্ষ জাদুকর নিয়ে আসে। দেশের বিখ্যাত বিখ্যাত জাদুকরদের সমবেত করা হলো। নির্দিষ্ট সময়ে এক নির্ধারিত দিনে আর লোকদেরকে বলা হলো, তোমরা একত্রিত হবে কি, যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। তারপর জাদুকরেরা এসে ফেরাউনকে বলল, বিজয়ী হলে আমাদের জন্য পুরস্কার আছে। তো এসব বলল, হ্যাঁ, তোমরা তখন আমার ঘনিষ্ঠ লোক হবে। মূসা তাদেরকে বলল, তোমাদের যা নিক্ষেপ করা তাই করো। তারপর তারা রজ্জ ও লাঠি নিক্ষেপ করে বলল, ফেরাউনের ইজ্জতের শপথ, নিশ্চয় আমরা বিজয়ী হব। অতঃপর মূসা স্বর্গীয় লাঠি নিক্ষেপ করলে তাদের অলিক বস্তুগুলো সব